আরা ছাড়িয়ে রান্না করে দিই। গরম জল ঢাল ওর গায়ে। গরম জল কিন্তু খুব গরম, এতে জল হয়েছে, জল ফুটে গেছে। হ্যাঁ, পালকগুলো ছাড়িয়ে প্যাকেটে রাখ, পুকুর পাড়ে ফেলে আসবো। মাথাটা কেটে ফেলে দে, মাথাটা নেবো না। খুব বেশি বড় পিস করবি না, দেশি মুরগি তো ওটা চেপে সিদ্ধ হয়। ছোট ছোট লোম আছে এখনো, ভালো করে বাছতে। রসুন, কাঁচা লঙ্কা, বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, পেঁয়াজ, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, মাংসটা মাখিয়ে 1 ঘন্টা আমি রেখে দেবো। 1 ঘন্টার পর করব। পাতলা ঝোল করবো, খুব পাতলা হবে অবশ্য হবে না, খুব পাতলা করলে আমাদের বাড়ি কেউ খাবে না। তবে দেশি মুরগির পাতলা ঝোল, মোটামুটি পাতলা ঝোলটাই করব। এটা মাখিয়ে চাপা দিয়ে ঘন্টাখানেক রেখে দেবো। 1 ঘন্টার পর খুলব। নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে দেখুন আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ঝাল যে যেমন খাবেন দেবেন। আগেই তো কাঁচা লঙ্কা কতটা দেওয়া আছে। দেশি মুরগির ঝোলও করব না, আবার শুকনোও করব না, মিডিয়াম রান্না করব। এখানে দেখুন আলু ভাজা আমি চাপিয়ে দিচ্ছি। আমার বাড়িতে মাংস রান্নায় আলু খাবে না তা কখনো হতেই পারে না, এতটাই আলু পছন্দ করে মাংসর। তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিলাম। খুব বেশি তেল দিচ্ছি না, কেননা অনেক চর্বি বেরিয়েছে, দেশি মুরগি তো চর্বি অনেক বেরিয়েছে। মশলাটা মোটামুটি কষিয়ে নেবো। এই যে অল্প করে নুন মাখিয়েছিলাম, এখন একটু নুন দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিচ্ছি, নুনটা ব্যালেন্স রাখার জন্য আর টেস্টের জন্যও দিচ্ছি, খুব হালকা দিলাম। সামান্য একটু থালাটা ধুয়ে জল দিচ্ছি, দিয়ে গ্যাসটা কমিয়ে 2 মিনিট ঢাকা দেবো, আবার গ্যাস বাড়িয়ে একটু নাড়বো। এইভাবেই কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। এখানে আমি 4 টুকরো পেঁপে দিচ্ছি, পেঁপেগুলো বেশ নরম হয়ে গেছে। আর এই যে আলুটা দিয়েও কষিয়ে নেবো। মাংসও বেশ নরম হয়ে গেছে, দেশি মুরগি তো একটু চেপে সিদ্ধ হয়। 1 ঘন্টা বলেছিলাম মাখিয়ে রেখে দেবো, কিন্তু রেখেছিলাম আমি 2 ঘন্টা। আর স্নান পুজো সব কাজ সেরে মাংস করছি, কিন্তু তাইতেই বেশ মাংসটা নরম হয়ে গেছে। এখানে আমি আর প্রেশার কুকারে দেবো না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বেল আইকনটা তো অবশ্যই দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে জানাবেন দেশি মুরগির রান্নাটা কেমন হলো। হ্যাঁ, অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। কষাতে কষাতে দেখেছেন কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, মাংসটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এখানে আমি গরম জল দেবো। পেঁপে মাংস তো সিদ্ধ হয়েই গেছে, আলুটা সিদ্ধ হবে, আর একটু গরম জল দিয়ে দিই, একটু পাতলা রাখবো। মাংস কষাতেই আমার পুরো 30 মিনিট লেগেছে। তাপ বাড়িয়েছি, তাপ কমিয়েছি বলেইছি। এইভাবে কষাতে কষাতে মাংস নরম হয়ে গেছে। দেশি মুরগিও এইভাবে নরম হয়ে যায়, আর পোলট্রি তো এমনিতেই হয়ে যায়। ঝোল ফুটে এসেছে, তাপটা মিডিয়াম করে মিনিট 10 ঢাকা দিলাম। মাংস আমার হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম। এই দেখুন মাংস একদম প্রেশারও দিলাম না, অথচ দেখুন হাত থেকে ছেড়ে যাচ্ছে, দেখেছেন? একটু মাখিয়ে ঘন্টা 2 রেখে দিলে আর একটু গ্যাসটা ওই কমিয়ে কমিয়ে কষালে নরম হয়ে যায়। না পাতলা টেলটেলে ঝোল, না ঘন। এইভাবেই আমি দেশি মুরগির রেসিপিটা করলাম। ধন্যবাদ।